আজকে আলোচনা করব ঈদের দিনের কিছু সুন্নাহ নিয়ে। এটা আমাদের জন্য বড় জরুরি। যখন আপনি ঈদের দিনে জাগ্রত হবেন, একটু সকাল করে ফজরের সময় বা জামাত নামাজ পড়া যায় এমন প্রস্তুতি নিয়ে আগে ভাগে ঘুমায়া তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে জামাতের সাথে প্রথম কাজ ফজরের নামাজটা বা জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করেন। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বাসায় যাওয়ার পর সুন্দর করে আপনি গোসল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈদে তিনি নিজে গোসল করতেন, পরিবারের লোকদেরকে গোসল করাতেন। আপনি নিজে সুন্দর করে গোসল করেন, বাচ্চাটাকে গোসল করান। 3 নাম্বার আপনার আমার কাজ হচ্ছে সুন্নাহ সম্মত কাজ। আপনি গোসল করার পরে সবচেয়ে সুন্দর যেই জামাটা আছে, নতুন জামার কথা বলা হয়নি, যদি থাকে আলহামদুলিল্লাহ পরলেন, না থাকলে সবচেয়ে সুন্দর জামা, লুবসু আহসানি সিয়াব, সবচেয়ে সুন্দর জামাটা আপনি পরিধান করেন। সুন্দর জামাটা পরিধান করে এবার 4 নাম্বার কাজ হচ্ছে তাতয়িব, সুগন্ধি ব্যবহার করেন। যেই সুগন্ধি আপনার কাছে আছে সেই সুগন্ধিটা আপনি ব্যবহার করেন। 5 নাম্বার কাজ হচ্ছে আপনি আপনার নিজের সন্তানদেরকে সাজিয়ে গুছিয়ে পারলে সেদিন খালি পেটে মসজিদের দিকে বের হবেন, কোরবানির গোশত দিয়ে খাবেন। যদি সম্ভব না হয় তাহলে কিছু খেয়ে বের হইলেন, আর যদি সম্ভব হয় তাহলে খালি পেটে বের হবেন, কোরবানির পশুর গোশত দিয়ে আপনি খানাপিনা করবেন। 6 নাম্বার কাজ হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে যখন আমরা আসতে থাকবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়তে পড়তে আসবে। 7 নাম্বার কাজ হচ্ছে আপনার আমার জন্যে আমরা এসে ঠিক এক রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। 7 নাম্বার কাজ, এক রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসবো, একজন আরেকজনকে দেখে একটু সালাম বিনিময় করব। 8 নাম্বার কাজ হচ্ছে চুপচাপ এসে জায়গা নিয়ে আমরা মসজিদে বসব। মসজিদে বসে আলোচনা হোক, আলোচনা শুনব। মসজিদে এসে আল্লাহর সাথে নিজের সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় তাসবিহাতের মাধ্যমে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে থাকব। এরপরে 9 নাম্বার কাজ হচ্ছে খতিবের সঙ্গে সুন্দরভাবে 2 রাকাত 6 তাকবীরে ঈদের নামাজটা আমরা আদায় করব। 10 নাম্বার কাজ হচ্ছে আপনার আমাদের প্রত্যেকের নামাজের পরে আমরা খুতবা শুনব। কোরবানির তাড়াহুড়ায় এটা চিন্তা করব না যে খুতবা বাদ দিয়ে কোনো রকম গিয়ে গরুটা শোয়ায় ফেলি। আমরা সুন্দরভাবে খুতবাটা শুনব। 11 নাম্বার আপনার আমার কাজ হচ্ছে, যেহেতু কোরবানির ব্যস্ততা আছে, কোলাকুলি করা। এটা কোথাও বলা হয় না যে কোলাকুলি করাটা সুন্নাহ। ঈদের দিন অভিবাদন বিনিময় করা হচ্ছে সুন্নাহ। কেমন আছেন ভাই, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, এই জাতীয় যে কোনো শব্দে অভিবাদন বিনিময় করা। 12 নম্বর কাজ হচ্ছে আপনার আমার জন্যে 10ই জিলহজে রক্ত প্রবাহিত করা। পশুর এই রক্ত প্রবাহিত করার মধ্য দিয়ে প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। চিন্তা করেন, প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হবে।
সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাত। যিনি সন্তানের গলার উপরে ছুরি চালাচ্ছেন, সন্তান কেমন সন্তান, ৮৬ বছর পরে যে সন্তান দুনিয়া আসছে, এইরকম আদরের কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। সন্তান একবারের জন্যও ব্যস্ত হয়ে যায়নি। সন্তান বারবার বাপকে বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপ, আপনি আল্লাহর অর্ডারকে বাস্তবায়ন করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনার উপরে কোনো তাড়াহুড়া করব না, ছটফট করে আপনাকে কোনো ব্যথা দিব না। আপনি আল্লাহ যে সিদ্ধান্ত আপনাকে দিয়েছে, সেই সিদ্ধান্তে আপনি অটল থাকেন। যে পরীক্ষা আল্লাহ নিচ্ছে, আপনি অটল থাকেন। আব্বা, আপনি ছুরিটা চালান, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তানের আকুতি মিনতি, আপনি পশুকে জবাই করার সময় কোনোভাবেই যেন মনের ভিতরে এটা না আসে যে আমি পশুকে জবাই করছি। এই পশু জবাই করার সময় পশুত্বকে জবাই করতে পারি নাই, এটা যেন মনের ভিতরে না আসে। আমাদের দেশে দেখা যায় গরুর যে 4টা রগ আছে, ধমনী রগটাকে না কাটার আগেই আমরা কোন রকম 2টা রগ কেটে এরপরে গরুর যে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ডে সজোরে আমরা আঘাত করি। এতে করে গরুটা হার্ট অ্যাটাক করে, এবং এই হার্ট অ্যাটাকে গরুটার মৃত্যু হয় জবাইয়ের কারণে না, ব্রেন থেকে তার কানেকশনটা সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনার একটু তাড়াহুড়ার কারণে কত বড় ক্ষতি হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর ক্ষেত্রেও মানবিক আচরণ করতে বলছেন। আল্লাহর হস্তে পশুর পশুত্বকে সে যেমন বিকিয়ে দিচ্ছে কোরবানি হওয়ার মধ্য দিয়ে, আমি মানুষ আমার পশুত্বকে আমি কতটুকুন কোরবানি করতে পেরেছি। 13 নম্বর কাজ হচ্ছে, আপনি আমি ময়লা আবর্জনা এদিক সেদিক ফেলে কাউকে আমরা কষ্ট দিব না। আপনি আমি যদি ময়লাটা যত্রতত্র না ফেলে এই সমাজটাকে, এই দেশটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, আরেকজন ভাইয়ের উপকারে কাজ করি, এটাও সওয়াবের কাজ হবে। প্রিয় ভাইয়েরা, 14 নম্বর কাজ হচ্ছে, একটা টুকরা গোশত খাওয়ার সময় চিন্তা করবেন আপনার আমার ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কথা। এই চিন্তা করে যদি আপনি কোরবানি দেওয়ার পরে গোশতটুকুন খান, আপনি বিশ্বাস করেন আপনার চেতনার মধ্যে আসবে যে আল্লাহ কত ভালো রাখছে। সম্মানিত ভাইরা, 15 নম্বর আপনার আমার কাজ হচ্ছে, এই মোবারক সময়, বরকতের সময়ে আপনি আমি আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে 5টা দিন 23 ওয়াক্ত সালাতে আপনি আমি নামাজের সালাম ফিরানোর পর আমরা উচ্চ আওয়াজে বলার চেষ্টা করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে করে আমরা আমাদের আমলগুলো সাজানোর চেষ্টা করি। মুবারক বরকতের এই সময়ে এইভাবে করে আমরা আমলগুলো করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়ের পূর্ণ বারাকা আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিই, আল্লাহর কাছ থেকে কামনা করে নিই। আল্লাহর কাছে নবীজি যেমন আশা রেখে দাবি করেছে, আপনি এই সময়টাতে আল্লাহর কাছে আশা রেখে দাবি করেন। আর 3-4টা কথা বলি। মুবারক সময়ে কোরবানি করার ক্ষেত্রে এই ভুল কাজগুলো কখনো করবেন না। 1 নাম্বার, কোরবানি হবে ঠিক,
এর আগ মুহূর্তে আমরা মাওলানাকে ব্যস্ত করে ফেলি, অথবা যে জবাই করবে তাকে ব্যস্ত করে ফেলি। হুজুর, এটা আমার নাম, এটা আমার আব্বার নাম, এটা আমার ওয়াইফের নাম, এটা আমার শ্বশুরের নাম, এটা আমার ছেলের নাম, আর এটা অমুক অমুকের নাম। এই নামগুলাতে কোরবানি হবে। কোরবানি কার নামে? মাশাআল্লাহ। কোরবানি কার নামে? আপনি কে? আমি এখানে বলবো, আল্লাহ আমি একটা মিসকিন, আমি একটা ফকির, আমি হাকির, তুচ্ছ নগণ্য আপনার গোলাম, আপনার জন্য কিচ্ছু দিতে পারি নাই। আমার সন্তানরে কোরবানি করি নাই, আমার নিজেরও আল্লাহ আপনার জন্য দিতে পারি নাই। একটা পশু কিনার তৌফিক আল্লাহ আপনি দিয়েছেন আমার মতো নাদান নালায়েক গোলামকে, সেটা দিয়ে আল্লাহ একটা পশু আনছি। আল্লাহ জানি না সেটা কবুল করবেন কিনা। আমার পক্ষ থেকে, আমার এই ভাইদের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করে নেন। নামটা কার? আল্লাহ তাআলা। যদি এইরকম চিন্তা থেকে কোরবানি করতে পারতাম, অন্তত পশুটা যে আল্লাহর জন্য কোরবানি হচ্ছে, তার মনের ভিতরে তার জীবনটা সবটা দিয়ে দিচ্ছে আল্লাহর রাহে। আর আমাদের মনের ভিতরে চিন্তা কেমন চিন্তা করেন? কোরবানির আগেও জিজ্ঞাসা করি, গোশত মনে হয় খুব ভালো হবে, পশুটা কোরবানি করব, তার আগে আমরা বলতে থাকি গোশত খুব ভালো হবে, একবারে সরস গোশত। জবাই করার পরও আমরা বলতে থাকি গোশত একেবারে খুব সুন্দর হয়েছে, কি সুন্দর গোশত। এই কথাগুলো আজকে থেকে আর বলবো না। হাটে বাজারে এখন দেখতেছি ওজন করে কোরবানির পশু বিক্রি করা হচ্ছে। যেই জায়গায় ওজন করে কোরবানির পশু বিক্রি করা হয়, ওই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না। কোরবানি এত সহজ জিনিস না। আপনি জীর্ণ শীর্ণ, হক আদায় হয়েছে, 2 বছর পুরা হয়েছে এরকম কোন মহিষ, এরকম কোন গরু, 1 বছর পুরা হয়েছে এরকম কোন ছাগল, বেড়া দুম্বা যদি 1 বছরের হয়, 6 মাসেরটাও যদি 1 বছরের মতো দেখায়, এইরকম কোন পশুকেও যদি আপনি কোরবানি দেন, আল্লাহ তাআলা তো কবুল করবেন নিশ্চয়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কোরবানি করলেন এইভাবে। কিন্তু আমি আপনি কোরবানি করতেছি লাখ টাকা কোটি টাকার গরু, কিন্তু ইখলাসের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে? খেয়াল রাখবেন, ছুরিটাকে ভালো করে ধারালো করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরাও গুরুত্ব দিই, এই কাজগুলো করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাঁটু দিয়ে আস্তে করে পশুর উপর চাপ দিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন, জবেহের সময় নাম হবে কার? আল্লাহর নাম। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করতেন। যদিও আমাদের দেশে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, হাদিসের ভিতরে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আসছে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবেহের সময় কি পড়তেন? নবীজি পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, পরে এরপরে আপনি জবে করেন। জবে করে খানিকটা সময় পশুকে দেন, তার জীবনটা চলে যাচ্ছে আল্লাহর রাহে। আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন আর চিন্তা করেন, এই মৃত্যু আপনারও আসবে। তার মৃত্যুটা আল্লাহর রাহে হয়েছে, আল্লাহর জন্য কোরবানি হয়েছে। আপনি আমি আল্লাহর রাহে কদ্দুর যেতে পারবো, এটাই পশুটার প্রাণ যাওয়ার সময় একটু চিন্তা করেন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু হবে, একদিন না একদিন শেষ হয়ে যেতে হবে। এই শেষ হওয়াটা দিনের উপর হবে কিনা একটু কল্পনা করেন, চিন্তা করেন, দেখবেন মনের পশুত্ব দূর হয়ে যাচ্ছে। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ভালো কাজ করতে করতে পশুটা যেভাবে চলে যাচ্ছে কোরবানি হয়ে, আপনি আমি যদি এরকম কোনো একটা ভালো কাজ করতে করতে চলে যেতে পারতাম, আমাকে আল্লাহ ভালোবেসে ফেলছে এটা প্রমাণ হতো, এ উসিলা আমার গুনাহ মাফ হতে পারত। আল্লাহর কাছে মনের এই তামান্নাকে জাগ্রত করা, আমাদের জীবনের সকল কর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা,
যত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা বলছেন, আগে আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে বললেন নিশ্চয় আমার নামাজ, এরপরে বললেন কোরবানি। আমরা কোরবানি নিয়ে যতটা ব্যস্ত, নামাজ নিয়ে এই কোরবানির সময় ততটাই আমরা অলস হয়ে যাই, ঠিক কিনা বলেন? হাটে গেছি সকাল থেকে রাত পর্যন্ত, নামাজের আর খবর নেই। তা আপনি কোরবানি করতেছেন যে মালিকের জন্যে, সে মালিক আপনাকে নামাজের জন্য প্রতিনিয়ত আহ্বান করছে। নামাজের দিকে আমরা আসি। এই মুবারক সময়গুলাতে নামাজ কোনোভাবেই যেন আমাদের ছুটে না যায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ছোট সূরা প্রত্যেকের মুখস্থ। সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন, নবী ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য কি আদায় করেন? সলাত আদায় করেন। সলাত মানে নামাজ। ওয়ানহার, এবং কোরবানি করেন। আগে নামাজ না আগে কোরবানি? আগে নামাজ। এই নামাজটাকে নামাজের জায়গায় গুরুত্ব দেন, কোরবানিকে কোরবানির জায়গায় গুরুত্ব দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। মুবারক সময়ের পুণ্য বারাকা আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিক, পড়েন আমিন। প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মুছে দিক, পড়েন আমিন। আমাদের মসজিদের ঈদের নামাজের যে ঘোষণা আছে, আমাদের সেক্রেটারি সাহেব ঘোষণাটা দিবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ সুন্নাহ পড়ে নেব ইনশাআল্লাহ।